কুমিল্লায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত কিছু জায়গায় পানি ধীর গতিতে নামায় এখনও পানিবন্দী অনেক মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, জানাবেন এখন কুমিল্লার বন্যা পরিস্থিতি কেমন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত। কুমিল্লার প্লাবিত ৬টি উপজেলা, সেই ৬টি উপজেলার পানি ক্রমশ নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠছে। এদিকে আমরা জেলা প্রশাসন থেকে তথ্য নিয়েছি যে গত ২৪ ঘন্টায় গোমতী নদীর পানি ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাশাপাশি কুমিল্লায় যেই বন্যা পরিস্থিতি যদি আমি বলি, সেই ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনো কিন্তু ৭২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২ লাখ লোক পানিবন্দী আছে। এইখানে এই পানিবন্দী মানুষগুলো এখনো ত্রাণ সহায়তা সরকার বেসরকারি পৌঁছানো হচ্ছে। তবে যেটি আমরা দেখেছি গত কয়েকদিনে, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। পাশাপাশি মানুষের যে স্যানিটেশন ব্যবস্থা এবং মানুষের বিভিন্ন পানি কমার সাথে সাথে রোগ ব্যাধি বেড়ে চলছে, বিশেষ করে চর্মরোগ, ডায়রিয়া সহ এইসব রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ বৃদ্ধ এবং শিশুরা। এতে স্বাস্থ্য সেবা অনেকটা বঞ্চিত হচ্ছে পানিবন্দী মানুষগুলো। তবে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছেন, তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেনাবাহিনীও তাদের বিভিন্ন ক্যাম্প করে করে তারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন। এদিকে এখনো পুরোপুরি কুমিল্লা জেলা পুরোপুরি পানি না নামার কারণে এখনো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেনি। তবে আমাদেরকে জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, পানি কমার সাথে সাথেই তারা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং বন্যা পরবর্তী যেসব পদক্ষেপ নেওয়া দরকার মানুষকে পুনর্বাসনের জন্য সকল ব্যবস্থাই তারা নেবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। নাসির, আপনাকে ধন্যবাদ।